আজকে আমি একটা ডিম দিয়ে মালাই কেক তৈরি করব। তো নিয়ে নিলাম রুম টেম্পারেচারের একটা ডিম, আর শুকনো উপকরণের মধ্যে এখানে আছে 1/4 কাপ ময়দা, 1 চা চামচ গুঁড়া দুধ, আর আছে সামান্য বেকিং পাউডার। তো আমি যেহেতু একটা ডিম, সেজন্য কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করিনি। ওই ডিমের সাথে আমি 1/4 কাপ চিনি দিয়ে বিট করে নিলাম বিটার দিয়ে, আর সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। পিনাট বসে বসে দেখছে, পিনাট কিন্তু আমার সব কাজের সাথী। তো বিট করা হয়ে গেলে আমি সম্পূর্ণ যে আমার শুকনো উপকরণগুলো ছিল সব দিয়ে দিলাম একবারে, যেহেতু এখানে অল্পই উপকরণ রয়েছে অ্যামাউন্ট। তারপর ধীরে ধীরে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি ব্যাটারের সাথে, যাতে ফোমটা না বসে যায়, তাই আমি হালকা হাতে বিট করছি, মিক্স করে নিচ্ছি। আর যেখানে আমি বেক করব যে পাত্রে, সেই পাত্রটা হিটপ্রুফ একটা কাচের বাটি আমি নিয়েছি। একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি, আর যাতে ভেতরে কোনো বাবলস না থাকে সেজন্য কাঠি দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর প্রিহিট ওভেনে এটাকে আমি এখন বেক করে নিব 180 ডিগ্রি তাপমাত্রায়। 20 থেকে 25 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে, যেহেতু একটা ডিমের কেক। আর অন্যদিকে আমি একটা প্যানে 1/2 লিটার দুধ জাল করে নিয়েছি। 2টো এলাচ আর সামান্য একটু চিনি দিয়ে, যেহেতু কেকেও মিষ্টি আছে, চিনি দিয়ে মানে স্বাদ মতো চিনি দিয়ে আমি দুধটাকে একটু জাল করে নিয়েছি। তো 20-25 মিনিটের মধ্যেই আমার কেকটা হয়ে গেছে। কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর আমার চয়েস মতো আমি স্লাইস করে নিব এটাকে। আর এইদিকে দুধটাও আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর সেই কেকের গায়ে ঠান্ডা দুধ এবং ঠান্ডা কেকের গায়ে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। আর আরও টেস্টের জন্য এবং দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি উপরে। তো এই তো রেডি হয়ে গেল আমার একটা ডিমের মালাই কেক। এবার আমি এটাকে স্লাইস করে একটু পরিবেশন করব, অর্থাৎ আমি নিজেই এটাকে একটু টেস্ট করে দেখব। এটা এত টেস্টি একটা খাবার, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। মানে এটা একটা খুব ভালো ডেজার্ট, এমন কেউ নেই যে এই ডেজার্টটা পছন্দ করবে না। কেক তো এমনিতেই একটা পছন্দের খাবার, আর সেটা যদি হয় মালাই কেক, তাহলে তো কোনো কথাই নেই।